যে সকালে মানে কাজের ছেলে দুইজন একজনের ধান কাটতে গেছে, কিন্তু ওই ধান বাড়িতে আছে পানি। ওই পানিটা থেকে ধানটা একটু উপরে উঠে মারতেছিল, মানে পিটাই করতেছিল, ঠিক আছে কিনা। সেই মুহূর্তে ভুট করে পিছন থেকে এসে বিএসএফ এসে ওদেরকে উঠে নিয়ে চলে গেছে। দুইজনকে উঠে নিয়ে গেছে। একজনের নাম হচ্ছে সাইদুর আর একজনের নাম হচ্ছে এনামুল। পরবর্তীতে জনতা ক্ষিপ্ত হইয়া আবার ভারতীয় দুইজনকে আটকেছে, একজনের নাম অভিলাষ আর একজনের নাম হচ্ছে ক্ষিতীশ। তাৎক্ষণিক আমরা বিজেপির এখানে যারা দায়িত্ব আছে তাদেরকে জানানো হয়েছে, তারা এসে তাদের কন্ট্রোলে রাখছে এবং তারা যোগাযোগ করছে ইন্ডিয়াতে। এবং ইন্ডিয়াওয়ালারা প্রত্যুত্তর দিচ্ছে যে আমাদের অফিসিয়ালি কার্যক্রম শেষ করে আপনাদেরকে জানাচ্ছি, হয়তো কিছুক্ষণের মধ্যে বা সন্ধ্যা লাগা ভাব হইতেও পারে, বলা যায় না। বিএসএফ এখন বর্তমান আগের চেয়ে অনেক আগ্রাসী মনোভাব। আগেও তো আমরা দেখেছি এখানে আমাদের জন্ম বাড়ি ঘর দেখেছি। এই শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে 5 তারিখের পর থেকে বিএসএফই মনে হচ্ছে আমাদের প্রতিপক্ষ মনে হচ্ছে হাঁটিয়ে উড়াই দিবে, এরকম অবস্থা। ধান কাটার পর ধান মারতে ছিল, ধান মারার সময় বিএসএফ এসে আমাদের ছেলেগুলোকে দুজনকে ধরছে, বাকি গেলা পালায় গেছে। আমরা খুব আতঙ্কে আছি এখন। আমরা ওই আমাদের লোকজনকে যেমন দুইটা ধরেছে, ওদেরকে আমরা দুইটা ধরে রাখছি। এটা আমরা যেন আমাদেরগুলো ছাড়ে, ওদেরকে ছাড়ে দেবো, এটা মনে করে আমরা ধরে রাখছি। তো আমরা এই সীমানায় খুব 0 পয়েন্টে খুব রিক্সে আছি, আতঙ্কে আছি। এটার জন্য সরকার আমাদের কিছু পদক্ষেপ নেয়। হ্যাঁ, এই আমরা যেন শান্তিতে থাকতে পারি, এটা সরকারের কাছে আমাদের অনুরোধ। বিরল থানা থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণে বর্ডার সাইডে আমাদের বাড়ি 0 লাইনে। তো এগুলো আমরা সবসময় আবাদ করবো, আমরা যাতায়াত করবো, আবাদ করছি। আমাদের ক্ষেত আবাদ করা তো সম্ভব হয় না, প্রায় আমাদের বিএসএফ আমাদেরকে এরকম জ্বালা যন্ত্রণা করে। তো এই বিষয়ে সরকারকে আপনাদেরকে অনুরোধ করে জানাচ্ছি যে এটা কোনো একটা পদক্ষেপ নেওয়ার দরকার। আমাদের এখানে হুট করে বিএসএফ ঢুকে যায় আমাদের গ্রামে, প্রায় আবাদ করতে যায়, ক্ষেতের মধ্যে আমাদেরকে ধরে নিয়ে যায়। তাহলে এই বিষয়ে আমরা আপনাদের কতটুকু আপনারা নজরদারি দিবেন আমাদের পক্ষে, এটা একটু আপনাদের জানার বিষয় দরকার। সেটা ঠিক আছে।